আমি আপনাদের দারোয়ান ওনাকে ঢুকিয়েছে, ওনাকে পুলিশে দেন বলেই ইশারায় জিহাদকে দেখলাম। জিহাদের বাবা, এই মেয়ে, ও কেন চোর হবে? জিহাদ তো আমার ছেলে। আমার বাসায় আমার ছেলে কি আসবে না? তোমাকে সব আজগুবি কথা কে বলেছে? আর তোমার সাহসের তারিফ করতে হয়, আমার বাসায় ঢুকে আমার ছেলেকে চোর বলো? আমি, এটা আপনার ছেলে? মনে বলছি এবার মনে হয় আমাকে বেঁধে রাখবে। আমি তো আর জানি না, আর উনিও আমায় বলেনি, তাই ভাবছি হয়তো উনি চুরি করতে আসছে। আর আমি এখানে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। জিহাদের বাবা, জিহাদ এসব কি? এমন পাগল মেয়ে কোথা থেকে এনেছো? তুমি ওকে সাথে পাগল হলে নাকি? জিহাদ, না এনে তো উপায় নেই। তোমার গুণবতী ভাতিজি পুরো ভার্সিটি ছড়িয়েছে আমরা নাকি প্রেমলীলায় জড়িয়েছি, আর আমি তো এভাবে একজন মেয়ের জীবন নষ্ট করতে পারি না, তাই তোমাকে দেখাতে এনেছি। জিহাদের বাবা, তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। আর কার জীবন নষ্ট হবে? জিহাদ, ঝিনুকের নামে যে খারাপ কথা রটিয়েছে, ওর ফ্যামিলি জানলে কি হবে? কে বিয়ে করবে ওকে? আর ও হলো ঝিনুক, যার কথা গতকাল তুষা বলেছে। সো আমি চাচ্ছি দুদিন পর যে এঙ্গেজমেন্টের কথা বলছো না বাবা, সেটা তুষার সাথে হবে না, ঝিনুকের সাথে হবে। জিহাদের বাবা, জাস্ট শ্যাট আপ। অনেক বড় হয়ে গেছো তাই না? মুখে মুখে তর্ক করো। তোমার তুষার সাথে বিয়ে হবে। আমি, এত জোরে ধমক দিছে মনে হয় পুরো বাড়ি কেঁপে উঠেছে, আর আমার কলিজা ফেটেই যাবে। জিহাদ, বাবা তুমি যাই বলো, বিয়ে আমি তখনই তুষা বাসায় আসে। তুষা, জিহাদ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমাকে ছাড়া জিনুকে বিয়ে করতে পারবে না, চিল্লিয়ে বলছে। আমি পেছনে ঘুরে দেখি ডাইনিটা চিল্লাচ্ছে, তোর চিল্লানি কমাচ্ছি। এই চুন্নি, তোর কাজ নেই হ্যাঁ? আমাকে যেদিকে দেখোস ওইদিকে দৌড় পারতে পারতে আসিস। এক কাজ কর, আমার জামার সাথে তোর জামা বেঁধে রাখি, তাহলে আমি যেদিকে যাব ওই দিকেই তুই যেতে পারবে। এত কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। লুচ্চি একটা। তুষা, ঝিনুক, মুখ সামলে কথা বল। আমি তোর বড়, আর এটা তোর বাড়ি না, আমাদের বাড়ি। আমি যা খুশি বলবো, তোর কি? জিহাদের বাবা, হচ্ছেটা কি? হ্যাঁ, যার যা খুশি করতে থাকো, আমাকে এই ব্যাপারে কেউ ডাকবে না, বলে উপরে চলে গেল। তুষা, জিহাদ, ঝিনুকে এই বাসায় ডেকে আনার মানেটা কে? জিহাদ, আমি তো ডেকে আনতাম না, কিন্তু তোরই সহ্য হচ্ছিল না। তুষা, হ্যাঁ, সহ্য হচ্ছিল না। তোমার সাথে অন্য কেউ কিভাবে সহ্য হবে আমার? আমি, দূর, এদের ঝগড়া এরা করুক। বলে আমি আশেপাশে তাকালাম, দেখি কয়েকটা অ্যাকুরিয়াম। ওয়াও, এ তো সুন্দর, বাহ! বলি দৌড়িয়ে অ্যাকুরিয়ামের কাছে গেলাম, আর হাত দিয়ে বাহির থেকে গ্লাস টোকা দিতেই মাছ এদিক ওদিক ছোটাছুটি করছে। আমার তো মন চাইছে সবই বাসায় নিয়ে যায়। জিহাদ, শোন, এসব ফালতু কথা নিয়ে আমার কাছে আসবি না, ওকে? যা নিজের রুমে গিয়ে ঘুমা। বলে তাকিয়ে দেখি আমরা অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে আছে, আর নিজের মনে হাসছে। ওর হাসির উপরে ক্রাশ খেলাম। মাছগুলোর সাথে এমন ধস্তাধস্তি করছো কেন? আমি, কি? এমন কিছুই না, বুঝছেন? আচ্ছা বলেন তো, এই অ্যাকুরিয়ামগুলো কোথা থেকে আনছেন? জিহাদ, কেন? দোকান গেলে সবই কিনতে পাওয়া যায়, খালি বউ বাদে। বলে চোখ টিপ মারলাম। আমি, ধ্যাত, আমার অ্যাকুরিয়ামগুলো চয়েস হয়েছে। একটা কথা বলবো? জিহাদ, হ্যাঁ বলো। একটা কেন? বলা সে কখন থেকে তো বলেই যাচ্ছ, আর আমি তো চোর, আমাকে না পুলিশে দেবে? আমি, আমি কি জানি নাকি এটা আপনার বাসা? আপনি তো ভেজা বিড়াল সেজেছিলেন। জিহাদ, তুমি তো আমার কথা শুনলেই না, না শুনে চিৎকার চেঁচামেচি করছো। তো আপনার কি অ্যাকুরিয়াম লাগবে? আমি, আরে না না, এমনি বলছি। আমি তো সবই নিয়ে যেতে মন চাইছে। এই বাড়ি এত সুন্দর কেন? মনে মনে। জিহাদ, তুতলাতে হবে না, বুঝছি আমি।
দেখো কোন অ্যাকুরিয়ামের মাছগুলো সুন্দর। আমি ওই যে নীল পানি যেটায়, ওইটাই ভালো লাগছে। আমি কখনো তারা মাছ দেখিনি, ওইটায় তারা মাছ আছে। জিহাদ, ঠিক আছে, পরে নিয়ে যেও। আমার সাথে উপরে চলো। আমি আমি এখানেই থাকি, আপনি যান দি, আপনার বাবা কিছু বলবে। জিহাদ, না, কি বলবে, চলো। বলেই হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছে। তখনই আম্মু বলে, কী রে, আমার সাথে তো পরিচয় করিয়ে দিবে। মা, এই মেয়ে, তুমি এত বোকা কেন? কিভাবে চোর চোর বলছিলে? আমি, আন্টি, আপনার ছেলে তো আর বলেনি, আরেক তো আমাকে টেনে টেনে নিয়ে আসছে, আমি কি করব? জিহাদ, মা, পরে পরিচিত হইও, এই ঝিনুক উপরে চলো। মা, হা হা হা, নিয়ে যা। আমাকে টেনে উপরে নিয়ে গেল ওর ঘরে। বাড়ি নাকি রাজপ্রাসাদ, আর রুমটা তো দেখার মতো। এত সুন্দর বাড়ি শুধু কল্পনাতেই সম্ভব। জিহাদ, ওকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম, দেখো তো পছন্দ হলো কি না। আমি, হ্যাঁ স্যার, পছন্দ হবে না কেন, অনেক সুন্দর তো বাড়ি। বলি ব্যালকনিতে গিয়ে তো চোখো চড়ক গাছ, কালো গোলাপ গাছ এখানে। জিয়াদ, কি হলো, চুপসে গেল কেন? আমি, স্যার, আমার এই ফুল গাছটা লাগবে, এটা স্যার আমি বাসায় যাব না। জিহাদ, আরে নিয়ে যেও, এখনই নিতে পারো। আমি, ইয়াহু বলে ঘুরে ছেলের গালে একটা কিস দিয়ে দিলাম। স্যার, কি হলো, কিস দিলে আমায়? আমি, যা, এটা কি করলাম, ছেলের গালে কিস দিয়ে দিলাম। আল্লাহ, আমি কোথায় আছি? স্যার মেনে নেবেন এটা দুর্ঘটনা। স্যার, আমি আর থাকবো না, আমি বাসায় চলে যাই। জিহাদ, সব টবগুলো নিয়ে যাও। আমি, এতগুলো দিয়ে কি করব? জিহাদ, মাথায় লেপ দিও। রকে, 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 হ্যাঁ স্যার বলেন। জিহাদ, সব টব প্যাক করে নিচে নিয়ে আসো। আমি, হায় হায়, আমার সব লাগবে না তো। জিহাদ, চুপ, একদম চুপ, আমি দিচ্ছি তোমার, কোনো সমস্যা? এবার নিচে চলো। আমি, হ্যাঁ স্যার, আপনি আগে আগে নামেন, পরে আমি যাচ্ছি, পিছনে পিছনে যাচ্ছি। আর তো আসা হবে না, হয়তো শেষবারের মতো দেখে যাই। শেষে নিচে নামলাম, দেখি অ্যাকুরিয়ামও লোকটা নিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি নেমে ধরলাম, এই, আপনি আমার অ্যাকুরিয়াম হাত দিছেন কেন? হাত কেটে মাগুর মাছকে দিয়ে দিব। জিহাদ, ওখানে এত কিসের চিল্লানির আওয়াজ আসে দেখি। ঝিনুক কেন যেন রকির সাথে চিল্লাচ্ছে। রকি, ম্যাম, আগে তো আমার কথা শুনেন, স্যার বলছে। আমি, স্যার বললে কি ধরতে হবে, এটা এখন আমার জিনিস। জিহাদ, আরে আমি বলেছি রকি, যা তুই, তুমি ওর সাথে চিল্লাচ্ছ কেন? এত বড় অ্যাকুরিয়াম কিভাবে নেবে? আমি, কেন, হাত আল্লাহ কেন দিছে, গুটিয়ে বসে থাকার জন্য? হাতে করে নিয়ে যাব। জিয়াদ, ওকে, গুড, নিয়ে যাও। বলি স্যার আমাকে এগিয়ে দিতে গেল সাথেই। হঠাৎ মনে হলো ওনার আম্মুর থেকে বিদায় নেওয়া হলো না। স্যারের হাতে অ্যাকুরিয়াম দিয়ে আবার ব্যাক করে বাসায় গেলাম। আন্টি, বাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। আন্টি, ঠিক আছে মা, তুমিও ভালো থেকো, আবার এসো। জিহাদ, কোথায় গেল? আমি, আন্টি থেকে বিদায় নেওয়া হয়নি তো তাই, বলে গাড়িতে উঠিয়ে দিল স্যার আমাকে। আমিও খুশি মনে বাসায় গেলাম। বাসায় গিয়ে তো আম্মুর এত জোরের সাথে ঝড়া তো আছেই, আর ভালো লাগে না। আম্মু, কী রে, এগুলো কোথা থেকে এনেছিস? ঝরা, আপি, অ্যাকুরিয়াম আর টবগুলো কিন্তু জাস্ট ওয়াও, আমাকে অ্যাকুরিয়ামটা হাতে দাও না। আমি, দেখ অনেক ভারী, নিতে পারবি না। ঝরা, পারবো, দাও তুমি। আমি, নে তাহলে। ওর হাতে দিলাম। মা, খাবার রেডি করো, খেয়ে নিব, এমনি আজ অনেক হেপি। ঝরা, রিয়েলি আপি, তাহলে চলো, আজকে নাগিন ডান্স হবে। আমি, হ্যাঁ ডান, যা তুই। আম্মু, খেয়ে নিয়ে যা খুশি করো। আমি, যাও তুমি, আমি আসছি, বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ঝরা রুমে বসে আছে। আমি, গান ছাড়, নাচবো আজ উড়াধুরা। ঝরা, হুররে,
দাঁড়াও, গান ছাড়তেছি বলেই দিলবার দিলবার গান ছাড়ছে পুরো ফুল সাউন্ডে। আমি আর ঝরা উড়াধুরা নাচতেছি, এমনভাবে লাফাচ্ছে নিচতলায় মনে হবে হয়তো পুরো বিল্ডিং ভাঙতেছে। একবার খাটের উপর উঠে আবার নিচে নামি, আবার ঝরা উঠে আমি নামি, বালিশ ছুড়াছুড়ি টানাটানি করতে করতে বালিশ ছিঁড়ে ফেলছি। আমি, ঝরা আর পারবো না নাচতে, আই অ্যাম টায়ার্ড। ঝরা, তুমি তো দিন দিন মোটু হয়ে যাচ্ছ, তাই অল্পতে হাঁপিয়ে যাও। আমি, দেখ ঝরা ভালো হচ্ছে না, আমার সামনে থেকে সর, না হয় উষ্টা মেরে নিচে ফেলে দেব। ঝরা, ওকে ওকে, এত রাগ করো কেন, যাচ্ছি আমি। আমি, যা ঘুমাবো, গুড নাইট। আর এদিকে জিহাদ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ঝিনুকের কথা ভাবছে। আর আপন মনে হাসছি, কি পাগলি, আমার বাড়িতে আমাকেই চোর বানায়। ওর কথাবার্তা চালচলন সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু 1 নম্বর ফাজিল। ওকে সোজা করতেই হবে, আর আজ থেকে আরও কড়া হতে হবে, অন্যথায় আজ ভালো ব্যবহার করেছি, কাল ঘাড়ে চড়ে বসবে। ভাবতেছে এসব, হঠাৎ ভাবনায় ছেদ ঘটায় তুষা এসে। তুষা, আসবো? জিহাদ, ওখান থেকে বল, কি বলবি, আমার কান আছে, শুনতে পারবো। তুষা, চলো না আগামীকাল কোথাও ঘুরতে যাই। জিহাদ, কাল আমার ভার্সিটি আছে, ঘুমাবো, তোর ফ্রেন্ডের সাথে যা। আর তোকে বলছে আমাকে আপনি করে বলবি, ফাইজলামি পেয়েছিস বলে গেট লাগিয়ে দিলাম। তুষা, আসলে দূর, আমার কথা শুনলই না, এতটা খারাপ মনে হয়। ঝিনুকের জন্য সব হয়েছে, ওকে আমি ছাড়বো না। আর এদিকে অসহ্য একটা মেয়ে দিনরাত লেগেই থাকে, এ তো ইগনোর করি, গায়ে মাখেই না। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে ভার্সিটিতে চলে আসলাম। দেখি মুক্তা সহ আরও অনেকে ক্যাম্পাসে বসে আছে, আমিও তাদের সাথে বসলাম। মুক্তা, কিরে গতকাল স্যার কোথায় নিয়ে গেল রে টানতে টানতে? আমি, তাদের বাসায় নিয়ে গেছে, আর কোথায় বা নিয়ে যাবে। মুক্তা, ওহ ভালোই তো, স্যারের সাথে ভাব লাগাইছিস। আমি, কি বলতে চাস তুই? ধ্যাত, খেয়ে দিয়ে কাজ নেই, ওই বুড্ঢার সাথে আমি কখনোই না, দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি। আর তখনই পিছন থেকে কে যেন হাই বলল, ঘুরে দেখি আরেক আপদ, পিয়াস। হাই গাইস, কেমন আছো তোমরা? আমি, বাই পিয়াস, আপনি ছাড়া সবাই ভালো আছে। পিয়াস, আচ্ছা তুমি এমন কেন? আমি, কেমন? পিয়াস, আমার সুন্দর নামটা এভাবে ভেঙিয়ে বলো কেন? আমি, আপনার নাম তো পিয়াজ, পিয়াজ না বলে কি বলবো, রসুন? মুক্তা, ঝিনুক, তোর ঝগড়া ছাড়া আর কিছু ভালো লাগে না, আর উনি আমাদের সিনিয়র। পিয়াস, ও আপনি মিস ঝিনুক, সরি শামুক। আমি, কি? আমি শামুক? কে বলেছে আপনাকে আমি শামুক? রেগে বললাম। পিয়াস, ও বুঝেছি, শামুক খাদ্য সংকটে পড়ে ডাঙায় চলে আসছে। থাক থাক, আরও বলতে যাব তখনই মনে হলো কে যেন আমার চুল ধরে ঝাঁকাচ্ছে। আমি, আমি শামুক তাই না? আমার নাম উল্টিয়ে বলা না, আজ দেখাবো কে বাঁচায় তোকে। বলে পিয়াসের চুল ধরে ইচ্ছে মতো ঝাঁকাচ্ছি। পিয়াস, আরে আরে ছাড়ো, আমার চুল ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না। এদিকে জিহাদ মাত্রই গাড়ি থেকে নেমে অফিস রুমের দিকে যাবে, দেখে ক্যাম্পাসের দিকে চিল্লাচিল্লির আওয়াজ, মনে হয় ঝিনুক চিল্লাচ্ছে। হ্যাঁ, তার ধারণায় ঠিক, পিয়াসের সাথে হাসাহাসি করছে, আবার চুলও ধরছে। কী পরিমাণ সাহস ওর! আজ ক্লাসে যাক, পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখবো, আর শাস্তি তো আছেই। জিহাদ জিদে হাটমুঠি করে চলে যায়। আর এখানে পিয়াসের মাথা ব্যথা হয়ে গেছে, এ তো ঝাঁকুনি খেয়ে। আমি, আর কোনোদিন বলবি আমি শামুক, তাহলে তোকে আমি। মুক্তা, আরে ছাড় এবার, ফান করছে তাই বলে এমন করবি, ছাড়, চুল ছাড়। আমি, মুক্তা আমার হাত ছাড়িয়ে নিল, আজ বেঁচে গেলি, আবার কোনোদিন বললে সব চুল ছিঁড়ে ফেলবো। পিয়াস, আহ কি গুন্ডি মাইয়া, আমার ঘাড়ে 12টা বাজিয়ে দিছে। মুক্তা, চল চল, ক্লাসের টাইম হয়ে গেছে। আমি, চল, ভেঙচে দিয়ে। মিস্টার পিয়াস,
আবার আমার সাথে ঝগড়া করতে এসো, ঘাড় মটকে দিব। বলেই চলে আসলাম। পিয়াস মনে মনে, ঘাড় মটকাও বা চুল ছিল, তোমাকে যে ভালোবেসেছি ঝিনুক, আর আজকের এমন আচরণ কখনোই ভুলবো না। তোমাকে আমার করে নিব, বড্ড বেশি ভালোবেসেছি। বলি মুচকি একটা হাসি দিল। আমি, মুক্তা আরও কয়েকজন মিলে ক্লাসে আসলাম। চুপচাপ বসে আছি, বাট স্যার আসার নাম নেই। এর মধ্যে একজন বলে উঠল, দিয়া ভাই, তোদের এক্সাম প্রিপারেশন কেমন? কয়েকদিন পরেই তো ফাইনাল এক্সাম। আমি বেঞ্চের উপর উঠে বসি। শোন, এ তো পড়াশোনা করে কি হবে? কয়েকদিন পর তো বাবা মা বিয়ে দিবে। মুক্তা, এই বলে লেখাপড়া বাদ? পাগল টাগল হলি নাকি? আমি, এ তো পড়া করিস না তো? অনেক পড়েছি, এবার ঘুরবো ফিরবো শুধু। দিয়া, তোদের ইংরেজি প্রিপারেশন কেমন রে? মুক্তা, আছে মোটামুটি। আমি, আর বলিস না, ওই প্যারামার্কা ছাড়ের পড়া মাথায় তো ঢুকেই না, সব উপড়ে দিয়ে যায়। এবার তো আমি ইংলিশে ইতিহাস গড়ব। পিছনে যে স্যার দাঁড়িয়ে আছে আমি জানি না। মুক্তা, পিছনে দেখ। আমি, পিছনে কি দেখব? তোর জামাই আসছে রে, হ্যাঁ? এবার ইংরেজি এক্সামে নকল আনবো সাথে করে। তোর বেশি কিছু করতে হবে না, আমি সব সেটিং করব। তুই জাস্ট বলবি কোন কোন টপিক থেকে আসবে। মুক্তা, ঝিনুক তুই? আমি, তুতলাচ্ছিস কেন? ভালো বুদ্ধি দিলাম, ভালো লাগলো না? যা, তোদের লাগবে না, আমি একাই 100। বললেই ঘুরে দাঁড়ালাম। এখন বসবো, দেখি স্যার পিছনে দাঁড়িয়ে আছে। আমি, জিহাদ, এবার ইতিহাস গড়বে তাই না? ভালো বুদ্ধি দিচ্ছ। এবার নকল করবে তাই না? স্ট্যান্ড আপ। দাঁতে দাঁত চেপে বললাম, একেই তো সকালে যা করেছি, মেজাজটাই খারাপ, এখন আবার নকল করার ভূতে আসছে। আমি, স্যার আসলে আমি তো ফান কর। জিহাদ, শাট আপ। একটা কথা বলবে না তুমি? কান ধরে বেঞ্চের উপর দাঁড়াও, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া পড়বে। আর না পারলে আমি, এর শাস্তি দ্বিগুণ হবে। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।